শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে লাইলাতুন নিসফু মিনা শাবান, শাবান মাসের মধ্য রজনী, যে 15 শাবানের এই যে রজনী, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন, প্রশস্ত করেন। এবং ওয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। আল্লাহ পাক কি করেন? তার সমস্ত সৃষ্টিকে কি করেন? মাফ করে দেন। কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, ইল্লা, তাদেরকে ব্যতীত। এক, ইল্লা লিমুশরিকিন, এক নাম্বার যে ব্যক্তি মুশরিক, যে শিরক করে আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে শিরক করে। আর দুই, মুশাহিনিন, যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি, এবং মনের মধ্যে শিরক আছে, শিরকি আকীদা, মুশরিক, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা? রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা? আচ্ছা, এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে। ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে। এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে, এগুলো দুর্বল, সনদগতভাবে অন্যান্যভাবে দুর্বল। ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না। সবাইকে তো মাফ করেন, আর কাকে কাকে করেন না। এই হাদিসে দুটো পেয়েছি, এটা একদম অকাট্য। এটা হলো মুশরিক, আল্লাহ পাক মাফ করেন না। দুই, যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ আছে, এদেরকে আল্লাহ মাফ করেন না। আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায়, এটা দুর্বল বর্ণনা, কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই। সমস্যা আছে? আর পাপ তো পাপি, দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক, পাপ তো পাপি নাকি? পাপ ছাড়তে কোনো সমস্যা আছে? তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায়, যারা হচ্ছে আত্মহননকারী, নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে, এদেরকে আল্লাহ মাফ করে। আত্মহনন বোঝেন কিনা? আত্মহত্যা যারা করে, আত্মহনন, এটা একটা শ্রেণী পাওয়া যায়। 4 নম্বর একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 5 নম্বর একটা পাওয়া যায়, সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী। মাদক দ্রব্য সেবনকারী, যুবকরা খুব ভালো করে শোনায়, মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন, মাফ করছেন না। আরেকটা পাওয়া যায়, সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে। কিসের পাপে ভাই? জেনার পাপ। এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায়, কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল। বর্ণনা কি? দুর্বল, কিন্তু পাপ তো পাপই নাকি? এই পাপগুলো তো পাপ, এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন? অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা, মুশরিক এবং মুশাহিদ, যারা শিরক করে, অন্তরে বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক এদেরকে মাফ করেন। কোন হাদিসের মধ্যে স্পেসিফিকলি বলা নাই যে এই রাতে এই 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 ইবাদত করতে হবে, কোন হাদিসের মধ্যে পাওয়া যায় না। কথা বলার চেষ্টা করো। যেমন লাইলাতুল কদর সম্পর্কে বলা হচ্ছে না, যে লাইলাতুল কদরে যারা কিয়াম করবে, হ্যাঁ, রাত দিনে সিয়াম রাখবে, রাতে কিয়াম করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন দিয়ে কিয়াম করবে, আল্লাহ ওদেরকে মাফ করে দিবেন। এটা আমল দেওয়া আছে। লাইলাতুল কদরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সেগুলোর মধ্যে আমল দেওয়া আছে। এই নিসফু মিনা শাবানের মধ্যে স্পেসিফিকলি এভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা নাই এই 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 আমলগুলো করো। এটা খুঁজে খুঁজে আমাদেরকে বের করতে হয়। খুঁজে খুঁজে কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন মৃতদের জন্য, করছিলেন না? তাহলে এটা একটা আমল পাওয়া গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ছিলেন, সিজদারত অবস্থায় ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা টোকা দিলেন, দিয়ে বললেন আমি ভাবছিলাম তার ইন্তেকাল হয়ে গেছে কিনা, তার মানে বুঝলাম যে আপনি নামাজ পড়তে পারেন। এরপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন, কারণ এই মাসে আল্লাহ পাক আপনাকে এই 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 রাতে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, এই রাতে আল্লাহ ক্ষমা করবেন। এখন এটাকে বলা হয় প্রশস্ততা। ব্যক্তিগতভাবে এখানে আপনাকে প্রশস্ত এখতিয়ার দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আপনাকে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে এই শরীয়তে এই রাতের আমলের জন্য একটা প্রশস্ত এখতিয়ার দিয়েছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক যে কোনো ভালো কাজ করতে পারেন, কিন্তু নির্দিষ্ট করে আপনাকে দেওয়া হয় নাই যে আপনাকে 100 রাকাতই পড়তে হবে, আপনাকে 200 রাকাতই পড়তে হবে, আপনাকে 10 রাকাতই পড়তে হবে, আপনাকে এক খতমই দিতে হবে, এরকম নির্দিষ্ট করে আপনাকে কিছু দেওয়া হয়। আপনি এখন চাইলে সুন্দর করে অজু করলেন, অজু করে মাশাআল্লাহ আতর খুশবু ব্যবহার করতে পারেন, পরে সুন্দর জামা পরলেন, পরে আপনি আল্লাহর স্মরণে নামাজ আদায় করলেন। এখন ফরজ নামাজ আগে না নফল আগে?
ফরজ আগে না নফল আগে? এই আমলগুলো ফরজ না নফল? এগুলো নফল। আগে তো ফরজ পড়তে হবে নাকি? 5 ওয়াক্ত ফরজ নামাজ তো আগে, তারপরে আপনি নফলে আসেন। আমাদের জীবনে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি? ফরজ ঠিক না থাকলে নফল দিয়ে কাজ হবে? তো ফরজ ঠিক করার পরে আপনি এখন অতিরিক্ত আমল করার চেষ্টা করছেন। সুন্দর কাপড় চোপড় পরেছেন আপনি, মাশাআল্লাহ, পাক পবিত্র হয়েছেন, আতর খুশবু ব্যবহার করেছেন। আপনি নীরবে নিভৃতে আল্লাহকে ডাকছেন নামাজের মধ্য দিয়ে, লম্বা করে সুন্দর করে নামাজ পড়ছেন। আপনি একটু কোরআন তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ। আপনি এই রাতে মৃতদের জন্য দোয়া করলেন, নিজের জন্য দোয়া করলেন, পরিবারের জন্য দোয়া করলেন, আপনি তাসবিহ তাহলিল করলেন। যদি আপনাকে আল্লাহ সামর্থ্য দেন, আপনি কিছু দান সাদাকা করেছেন। আপনি বিভিন্ন রকম ভালো কাজে আপনি নিজেকে মানে এঙ্গেজ রাখতে পারেন, নিজেকে বিভিন্ন ভালো কাজে আপনি নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন। এভাবে আপনি রাতটাকে একটা উৎসাহে পার করতে পারেন। কিন্তু আমরা যে ঘটা করে অনেকগুলো কাজ করি না, ঘটা করে হালুয়া রুটি সামাই টামাই এই সেই আলোকসজ্জা অমুক তমুক দল বেঁধে কবরস্থান, এই আমলগুলো নবী এবং সাহাবীদের থেকে প্রমাণ হয়। আমি কি বুঝতে পারছি? আমল করতে আপনাকে নিষেধ করা হয় না, কিন্তু বাড়াবাড়ি করবেন না, ছাড়াছাড়ি করবেন না, মধ্যমপন্থী থাকেন। ব্যক্তিগতভাবে আপনি আপনার মতো করে আমল করতে পারেন। আপনাকে ইখতিয়ার, প্রশস্ততা দেওয়া হয়েছে। আপনি একটু নামাজ পড়েন, একটু তেলাওয়াত করেন, একটু জিকির করেন, দোয়া করেন, আপনি আল্লাহর কাছে চেয়ে নেন। আরেকটা হাদিস আছে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন করে নেমে আসেন এটা আমাদের ব্যাখ্যার বাইরে, আর এটা সত্তাগতভাবে না, আল্লাহ পাকের রহমান নেমে আসেন। আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি মাফ করে দিব। কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই পুরো রাত বলতে থাকেন। আরেকটা কথা মনে রাখবেন, এভাবে কিন্তু আল্লাহ পাক প্রত্যেক রাতেই বলতে থাকেন। শুধু এই একটা রাতেই নয়, প্রত্যেক রাতেই আল্লাহ পাক বলতে থাকেন। কিন্তু এই রাতে স্পেশালি আল্লাহ পাক অগণিত মানুষকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সুস্থতার সাথে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করে, এবং যে আমলগুলো সুন্নাহসম্মত, এই সুন্নাহসম্মত আমলগুলো আল্লাহ আমাদের করার তৌফিক দান করে। বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবেন না, একবার ছাড়াছাড়ি পর্যায়ে চলে যাবেন না, মধ্যমপন্থী থাকেন। রাতের ফজিলতটাকে আল্লাহর কাছে চেয়ে নেন, এবং আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য যে পাপগুলোকে ছাড়তে হবে, যেমন শিরক, হিংসা বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি, এই পাপগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করি। মনে রাখবেন, আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে। কয়টা বিষয় ভাই? আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে। এক, আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এক নম্বর কি বলেন? এক, আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সন্তুষ্টির জন্য না, কারো জন্য না, শুধু কার জন্য? দলিল হচ্ছে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুই, আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। কার সুন্নাত মোতাবেক? নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না, সেই আমল করা যাবে না। নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না, সেই আমল করা যাবে না। তিন নাম, আমলটা যত সুন্দরী মনে হোক, আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক, যত মজাদার মনে হোক না কেন, নবী করেন নাই, সাহাবীদের থেকে প্রমাণ নাই, আমল করব না। করলে বেদাত হয়ে যাবে। কি হবে? বেদাত হয়ে যাবে। আর তিন নাম্বার হচ্ছে, আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে। কি করতে ভাই? ব্যাস, এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এক রাতে রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন, শুধু শিরক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না। বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন। এবার আসেন, প্রথমে একটু শিরক নিয়ে কথা বলি, তারপরে মুশাহিন নিয়ে কথা বলি। ধৈর্য ধরবেন তো নাকি? দেরি হচ্ছে? সবর করেন। এখন প্রথমে জানি শিরক কি এবং কেন। শিরক হচ্ছে এমন একটা পাপ, যেই পাপ আমলনামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তাকে মাফ করবেন না। ভালো করে শোনেন, শিরক এমন একটা পাপ, যে পাপ যদি আমলনামায় থেকে যায়, বিনা তওবায় সে মারা যায়, শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকে মাফ করবেন না। দলিল সূরা নিসা, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করবেন। বুঝাচ্ছি, মনে করেন একজন ব্যক্তি জিনা করেছে,
কথার কথা, নাউজুবিল্লাহ। একজন ব্যক্তি জেনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি। এখন সে তওবা করলে তো মাফ পেতই, তওবা করলে মাফ হতো না? তওবা করলে মাফ তো পেতই। মনে করেন তওবা না করেই মারা গেছে, আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে এই পাপও বিনা তওবাতেই মাফ করতে পারবে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না মনে হয়। মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে, জেনা করেছে ইত্যাদি, সে তওবা করার ফুরসত পায় নাই, বিনা তওবায় মারা গেছে। আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে তওবা না করা সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ করতে পারে। কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে, তওবা না করে মারা গেছে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে শিরকের পাপ মাফ করবে। আমি কি বুঝতে পারছি? অন্য পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে হোক, কোনো একটা ভাবে হোক, নবীর সুপারিশের মাধ্যমে হোক, তাকে জাহান্নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু শিরকের পাপ যার আমলনামায় থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সূরা মাইদায় দলিল আছে, শিরকের পাপ যার আমলনামায় আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। শিরক মানে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা। শিরক কত প্রকার হয়? উত্তর 3 প্রকার। কয় প্রকার ভাই? বিশ্বাসে শিরক হয়, মানে আকীদায় শিরক হয়। আমলে শিরক হয়, মানে কাজে শিরক হয়। কথা বা লিসানে শিরক হয়। মনে থাকবে? 1 নাম্বার কিসে শিরক হয়? বলেন আমার সাথে। বিশ্বাসে শিরক হয়, আকীদায় শিরক হয়। 2 নাম্বার আমলে শিরক হয়, কাজে শিরক হয়। 3 নাম্বার কথায় শিরক হয়। কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই, কি হবে এটা? বলেন শিরক। একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে, আরো ইলাহ আছে, তাহলে কি হবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই, মানুষ বানর থেকে হয়েছে, কি হবে? আচ্ছা, বিশ্বাসগত সে। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম ওসিলা পূজা করতে হবে, তাহলে কি হবে? কেউ যদি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, মূর্তি এসবে পূজা করে, কি হবে এগুলা? এগুলো বিশ্বাসগত শিরক। কেমন শিরক ভাই? বিশ্বাসগত শিরক। 2 নম্বর আসেন আমলগত, কাজগত শিরক। কেমন? মনে করেন সেজদা করতে হয় কার জন্য? কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে, কি হবে? আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হয়? সেজদা কার জন্য? আচ্ছা, তাহলে শিরক হবে। কুরবানি কার জন্য করতে হয়? কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেবে, কি হবে? এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে। এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে। আর জিন বলে একটা জাতি আছে, আমাদের সাথে চলাফেরা করে, আমরা দেখতে পারি না। আমরা কি সব দেখতে পারি? আমরা কি সব জানি? আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না। এত ঘুমাই গেছেন, আত্মা চলে গেছে, দেখতে পারছেন? আর আমরা কি জানি? আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে, বলেন দেখি। কেউ জানে? আমাদের জ্ঞান কত ক্ষুদ্র, বুঝতে পারলাম। আগামীকাল কি হবে তাই জানি না, আমার আত্মাকেও চোখে দেখি না। আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম, তাহলে কি হবে? অতএব জিন জাতি আমাদের মধ্যেই আছে কি নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার তৌফিক দান করুন। এবার আসেন, আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয়। এখন বললেন ভাই কেমন করে জানলেন? যত তান্ত্রিক, মান্ত্রিক, কবিরাজ, জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এবং চোখ কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন, জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকিবাজি দেখানো যায়। জিনকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছে। জিন অনেক দূর থেকে দেখতে পারে। মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে, সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকারী, অথচ ওর কাছে জিন আছে। কি আছে? জিন। এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে, সে অনেক বড় ক্ষমতার অধিকারী, তো যাই দেখি ওনার কি ক্ষমতা। এখন আপনি রাস্তায় আসছেন, তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে, সে আগে খবর দিল আসতেছে মক্কেল, ওই যে মক্কেল আসতেছে। এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করো। সবার সাথে একটা জিন আছে না? আছে কি না?
একটা করে জিন শয়তান আছে না সবার সাথে? দুইজন ফেরেশতা একজন জিন সবার সাথেই আছে, আছে কি নাই? আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল? জানে তো। আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে? তাহলে আপনি 1 মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে। ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত তো জানে। ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে, জানে না? এখন এ ওর সাথে এই কারিনের সাথে যোগাযোগ করছে। এ ওকে বলছে এই তো 1 মাস আগে অমুক মেয়ের পিছনে দৌড়াইছিল। এই 1 মাস আগে অমুক একটা মেয়ের পিছনে দৌড়াইছে। ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে। কিন্তু 1 মাস আগে ব্যবসায়ী কাজ করছে। কিন্তু 1 মাস আগে ওই কাজ করছে। এবার আপনি হেঁটে হেঁটে আসলেন, এদিকে খবর পাস করা শেষ, এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা, আপনি আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই। সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না, তোর নাম অমুক না, আপনি তো ভেবাচাকা খেয়ে গেলেন। হ্যাঁ তাই তো, আমার নাম তো অমুক। তুই তো 1 মাস আগে এই মেয়ের পিছনে ঘুরছিস না, তাই তো, আপনি কেমন করে জানলেন? তুই 1 মাস আগে এই কাজ করছিস না, তাই তো, আপনি কেমন করে জানলেন? আপনার তো চোখ একদম আসমান উঠে গেল, বাপরে বাপ, সে তো আমার অতীতের সব বলে দেয়, সে তো আমার অতীতের সব বলে দেয়। তুই অমুক জায়গায় এটা পাপটা করছিস না, তুই এই জায়গাটা লুকায় রাখছিস না। ব্যাস আপনার মাথা খারাপ। জিনের উপাসনা করে মানুষ অনেকেই। আর জিনরা কি করে, অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেওয়ার জন্য। সূরা মুলক পড়েন, সূরা মুলকের প্রথম পৃষ্ঠা পড়েন। আল্লাহ পাক ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই উল্কাপিণ্ড নক্ষত্র নিক্ষেপ করেন। রুজু মাল্লিস শায়াতিন, আল্লাহ বলেছেন এই নক্ষত্রগুলা আমি রুজু মাল্লিস শায়াতিন, শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না। এখন কেউ যদি জিনের উপাসনা করে, জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে, তাহলে কি শিরক হবে কিনা? সেজদা কার জন্য? অন্য কারোর জন্য করলে কি হবে? কুরবানি কার জন্য? অন্য কারোর জন্য করলে কি হবে? কার নামে কসম করতে হয়? যদি অন্য কারো নামে কসম করি, এই যে এখন বাপের নামে কসম, মায়ের নামে কসম করেন কেন? কসম করা যাবে না এভাবে। মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুফরি করবে। যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে হবে। যদি কসম করতে হয় কার কসম করবে? আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবে? মিথ্যা বললে তখন কাফারা দেওয়া লাগবে। আচ্ছা, কাফারা কি? সবচেয়ে সহজ কাফারা হচ্ছে 3টা রোজা রাখা। কয়টা রোজা? 3টা। আসেন আমরা যাই। এখন কসম করব আল্লাহর জন্য, দোয়া করেন কার কাছে? দোয়া কার জন্য? এখন যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করি, সন্তান কে দিবে? অন্য কারো কাছে চাওয়া শুরু করি। মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে। যদি এখন আপনি একটা আংটি পরে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে, কি হবে? শিরক হবে কিনা? এরকম অগণিত কাজের শিরক আমরা করছি। আল্লাহ পাক আমাদের শিরক থেকে বাঁচান। আমিন। ভবিষ্যতের মালিককে? সময়ের মালিককে? ভবিষ্যৎ কে জানে? রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে, ও কি ভবিষ্যৎ বলতে পারবে? যদি ওখানে গিয়ে হাত দেখান শিরক হবে না? রাশিফল দেখা যায়, রাশিফল কি? রাশিফল আজকে তোমার দিনটা কেমন যাবে, কালকে তোমার দিনটা কেমন যাবে, আছে না? তো এগুলো বিশ্বাস করলে কি হবে? এরকম পদে পদে শিরকে নিমজ্জিত আছে। এগুলো তো গেল আমলগত শিরক, আরো অনেক শিরক আছে। আমাদের কথার মধ্যেও শিরক হয়। কিসের মধ্যে? কথার মধ্যে। যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল, না হলে রোগীকে বাঁচানো যেত না, বলি কি না? অনেকে বলি না? শিরক হবে। কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল, না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করতো, কি হলো কথায়? আরেকটা বিষয় আছে, আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য। সবাই বড় দানবীর বলবে, আমাকে নামাজি বলবে, এটাও কি? এটাও শিরক। কথার মধ্যে আর অনেক শিরক করি। সার্বভৌম ক্ষমতার মালিককে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিককে? আর আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম ক্ষমতার মালিক, কি হবে? শিরক হবে না? এরকম প্রচুর শিরকে আমরা নিমজ্জিত আছি। সবচেয়ে বড় যে শিরকটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি। করছে কি না? বুঝতে পারছেন না মনে হয়। মাদক দ্রব্য কি হালাল না হারাম? আমরা অনেক সময় হালাল করে নিয়েছি, নেই নাই? জেনা হারাম না হালাল? আমরা এখন জেনাকে প্রমোট করছি, উস্কে দিচ্ছি। সমকামিতা হালাল না হারাম? এই সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পড়েছে না? এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিবেন
যে শাস্তি আল্লাহ পাক কুল কায়নাতে কাউকে দেন নাই। কেমন শাস্তি দিবেন? কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কওমে লূতকে। আল্লাহু আকবার। এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য। সুদ হালাল না হারাম? আমরা কি এটাকে জায়েজ করে দিচ্ছি কিনা, খাচ্ছি কিনা? এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে, আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি, হালালকে হারাম করি, এটাও শিরক। এখন আল্লাহ পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন, আল্লাহ পাক শিরক যে করে তাকে মাফ করবেন না। এখন বলেন কত পার্সেন্ট মানুষ মাফ পাবে? এই পাপগুলো কত মানুষ করছে? সবাই করছে না? মোটামুটি সবাই মোটামুটি শিরক করছে। আমরা আল্লাহ পাক আমরা সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন। এর পাশে একটা শিরক আছে রিয়া বা গোপন শিরক, লোক দেখানো আমল, এটাও গোপন শিরক। আর এক শ্রেণী, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই শিরকগুলো থেকে বেঁচে থাকলে কি হবে? শিরক থেকে বেঁচে থাকলে আপনার আমল নামায় যদি আসমান জমিন সমান গোনাও থাকে, আল্লাহ পাক সমস্ত গোনা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মনে করেন একজন ব্যক্তির আমল নামায় জেনা, সুদ, ঘুষ, হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি, কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমল নামায় শিরকের কোনো গোনা নাই, শিরক করে নাই, ইনশাআল্লাহু তাআলা কোনো না কোনো ওসিলায় হলেও আল্লাহ পাক তাকে কিয়ামতের মাঠে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। একটা হাদিস বললেই যথেষ্ট হবে, তারপরে সামনে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজের রাতে ওয়াদা করেছেন। কোন রাতে ভাই? মেরাজের রাতে ওয়াদা করেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুক না কেন, আসমান জমিনের সমানও যদি পাপ করে আমার সামনে দাঁড়ায়, কিন্তু তার আমল নামায় শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।